বাংলাদেশের রাজধানীর রাজপথে এসে অর্ধনগ্ন হয়ে কাপড় খোলার স্লোগান সম্ভবত কোনো পুরুষ দেয় নাই। এজন্য নারীদের বিষয়ে তারও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুসলিম নারীরা যেহেতু আজাদ, দাস দাসীর সিস্টেম এদেশে নেই, এজন্য প্রত্যেকটি মুসলিম নারীর সতরের এরিয়া হলো তার দেহের 5টা অঙ্গ বাদ দিয়ে, আর টোটালটাই সতর। 5 অঙ্গ মানে 2 হাতের কবজি, 2 পা কদম, মুখমণ্ডল, গিরার নিচে, পায়ের গিরার নিচের অংশ, মুখমণ্ডল, এই 5 অঙ্গ বাদ দিয়ে প্রত্যেকটা মুসলিম নারীর টোটাল দেহটাই তার সতর। মাথা সতর, নারীদের চুল সতর, নারীদের পেট সতর, নারীদের হাতের কবজি থেকে বগল পর্যন্ত এটাও সতর। এগুলি সতর মানে কি বাইরে যাইতে ঢাকতে হয় না ভিতরেই ঢাকতে হয়? সতর হওয়ার তর্জমা বুঝেছেন? পুরুষ যেমন আরেকজন পুরুষের সামনে তার সতরের এরিয়া খোলা রাখতে পারে না, একজন নারী প্রয়োজন ছাড়া আরেকজন নারীর সামনেও তার পেট পিঠ খুলে দেখাইতে পারে না। নারী নারীর সামনে দেখানোর অনুমতি নাই। বাবার বয়স যদি হয় 20-40 বছর, মেয়ের বয়স 20 বছর, 20 বছরের যুবতী মেয়ে 40 বছরের বাবার সামনে প্রয়োজন ছাড়া পেট পিঠ দেখাইতে পারে না। মার বয়স যদি 40 বছর হয়, সন্তানের বয়স যদি 20 বছর হয়, 20 বছর যুবক সন্তানের সামনে 40 বছরের সুস্থ মা প্রয়োজন ছাড়া তার পেট পিঠ দেখানোর পারমিশন কোরআনে দেওয়া হয় নাই। কোথায় আছে মুসলমান? কোথায় আছে মুসলমান? ইসলাম কতটুকুন চিনেছেন? ইসলাম কতটুকুন মেনেছেন? স্বপ্ন তো আকাশ ছোঁয়া বেঁধে আছেন, মরলেই জান্নাত প্যাকেট করে পার্সেল দিয়ে দিবে। মরলেই জান্নাত প্যাকেট করে পার্সেল দিবে। আজকে কোরআনের কথাগুলাকে মোল্লাদের কথা বলে ডিনাই করা হয়। অপেক্ষা করো, অপেক্ষা করো। তোমার চেয়ার তো ছোট, তোমার চাইতে আরো বড় বড় চেয়ারওয়ালা এ দেশেই ছিল, তাদের অস্তিত্ব এখন নাই। তার কবরের উপরে এখন দুব্বা ঘাস গজায় গেছে। তাম পৃথিবীর কত বড় বড় পালোয়ান বাহাদুর কোরআনে পাকের সাথে, দ্বীনের সাথে, ধর্মের সাথে কখনো বিট্টি দিয়ে কেউ টিকে নাই। আর কোরআনের পক্ষে অবস্থান করলেও কেউ টিকে থাকার সুযোগ নেই, মরতেই হবে। পৃথিবীতে যদি কোনো মানুষ থাকার মতো পারমিশন হতো, তাহলে সেই পারমিশনটা নাম্বার 1 পেতেন আমাদের প্রাণাধিক প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم জান্নাতি আয়োজনে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে আমাদেরকে অবস্থান নিয়ে দ্বীনি আলোচনা করা এবং শোনার জন্য যে সুযোগ দিলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের উপস্থিতির সংখ্যা অনুপাতে আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু দুর্বল হয়েছে। মাঝপথে অনেক মানুষ, প্রচুর মানুষ। ওরা হয়তো ভাবতেছে যে আমরা যেমন বাইরে, ম্যাক্সিমাম লোক মনে হয় বাইরেই আছে। এজন্য আপনারা ওদেরকে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের শব্দ উচ্চারণে জানান দিয়ে দেন যে তোমরা গুটি কয়েক মানুষ বাইরে, অধিকাংশ মানুষ জান্নাতি গ্যালারিতে ঢুকে গেছে। এই জন্যে মোহাব্বত আর ভালোবাসা, আকিদত নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের শব্দটা আমরা একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। বিশেষ করে বাদাল মাগরিব বয়ান করেছেন বাংলাদেশের একজন খ্যাতিমান দাঈ, মুবাল্লিগ, দ্বীনি আলোচক আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ। আমার পরেও অনেক উলামায়ে কেরাম আপনাদেরকে দ্বীনি আলোচনা শোনাবেন। মাঝখানে আমি অল্প টাইম, 1 ঘন্টা, আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের উপরে আলোচনা করতে চাচ্ছি। আশা করি দিল দিয়ে আলোচনাগুলি শ্রবণ করবেন এবং পরবর্তীতে আলোচিত কথার উপরে আমরা আমাদের জীবন গড়ার জন্য চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমি 1 ঘন্টাই বয়ান করে থাকি, বেশি বয়ান খুব একটা হয় না। 1 ঘন্টা বা 50 মিনিট অথবা 1 ঘন্টা 10 মিনিট এরকমই বয়ান হয়। তবে ইনশাআল্লাহ এই 1 ঘন্টাতে বাইরের কোনো কথাবার্তা বলা হবে না। ইরান, তুরান, পাকিস্তানের আজান দিয়ে সময় ক্ষেপণ করা অথবা কোনো কৌতুকারের কৌতুক এই জাতীয় কিছু উপস্থাপন করা অথবা কোনো শিল্পীর গান টান গেয়ে আপনাদেরকে মজা দেওয়া, এগুলি হবে না ইনশাআল্লাহ। আসছি আল্লাহ পাকের কোরআনের কথা বলতে। মাহফিলটাও কোরআনের মাহফিল ইন্তেজাম হয়েছে যেই প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেটিও কোরআনের প্রতিষ্ঠান। যাদেরকে দাওয়াত করেছেন তারা কোরআনে পাকের আলিম। এজন্য দ্বীনি আলোচনা, কোরআনী আলোচনা এখানে হবে। মুহতারাম হাজিরিন, স্বাভাবিক কিছু কথা আলোচনা হবে, সেটা কোরআনে পাককে বুঝবার জন্য। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে পোশাক। আবারও বলছি, আমি আজকে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে পোশাক। এই সাবজেক্টটা নিয়ে আমি কেন আলোচনা করতে চাই আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন। সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্রে বেশ কিছু সংখ্যক মানুষ অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দিচ্ছে। আর তাদের এই বিষয়টাকে হাতে গোনা গুটি কয়েক তথাকথিত সুদী সাধু সুশীল সমাজ সাপোর্ট করে। এবং এর চাইতে বড় দুঃখের কথা হলো, এদেশের গুরুত্বপূর্ণ এক চেয়ারে অধিষ্ঠিত কোনো এক ভাই জনসম্মুখে বক্তৃতা দিতে গিয়ে বলেই ফেললেন, আল্লাহ কোরআনে হিজাব, জিলবাব, পর্দা এগুলি নিয়ে কোনো কথাই বলেন নাই।
বরং হিজাব, জিলবাব, পর্দা এগুলি সব আমাদের দেশের মোল্লাদের আমদানি। মুহতারাম হাজরিন, কথা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। আর বাইরের এই বাচ্চাদের আওয়াজগুলো একটু নিয়ন্ত্রণ করতে হবে। যদি ভলান্টিয়ার থেকে থাকে আপনাদের, জানি না আপনাদের ভলান্টিয়ার আছে কিনা। বাইরের বাচ্চাদের আওয়াজটা একটু বন্ধ করতে হবে আর গুরুত্বের সাথে কথা শুনতে হবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা আওয়াজ করব না, 1 ঘন্টা। মুহতারাম হাজরিন, দিন যত গড়তে থাকবে, নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতা ততই বাড়তে থাকবে। এটাই স্বাভাবিক। কেন? কিয়ামত আনে ওয়ালা হ্যায়, কিয়ামত অত্যাসন্ন, এজন্য এগুলি বাড়বে। তবে এগুলি যতই বাড়ুক, আমি মুসলিম, আপনি মুসলিম, আমার আপনার ঘরে জন্ম নেওয়া নবগত মেহমান মুসলিম তরুণ তরুণী, এদের কানে যখন উপর্যুপরি নগ্নতার অনেক আওয়াজ ঢুকতেই থাকবে, তখন তাদের মেধা মস্তিষ্কে এ ব্যাপারে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। সেই প্রতিক্রিয়া যাতে সৃষ্টি না হয়, মুসলিম তরুণ তরুণীরা যাতে কখনো নগ্ন না হয়, এজন্য তাদেরকে ইসলামের দৃষ্টিতে পোশাক তথা ইসলাম, আমার ধর্ম আমাকে পোশাকের ব্যাপারে কি নীতিমালা দিয়েছেন, এই বিষয়টা মুসলিম উম্মাকে জানায়া দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালনের জন্যেই আপনাদের খেদমতে ইসলামের দৃষ্টিতে পোশাক শীর্ষক আলোচনা পেশ করতে চাচ্ছি। আমি তো আপনাদের খেদমতে কোরআনী মেসেজ পৌঁছিয়ে দেব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের মেসেজ পৌঁছিয়ে দেব। তবে কোরআন যেহেতু মহান রবের মহান কালাম, এর গভীর পর্যন্ত বুঝার জন্য, একটু সহজ থেকে সহজতর করার জন্য প্রথমে আমি বেসিক নরমালি কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। এরপরে কোরআনী মেসেজ আপনাদের খেদমতে পৌঁছিয়ে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক অনেক বিধিবিধান, পদ্ধতি, সিস্টেম, নিয়ম কানুন, আওয়ামির নাওয়াহি দিয়েছেন। এর মধ্যে কিছু বিধিবিধান এমন আছে যেগুলো মানুষ পৃথিবীতে আসার পরে দিয়েছেন। যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত মাওলায়ে পাকের ওই বিধিবিধানগুলি মানতে হবে। মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে পরপারে, জান্নাত, জাহান্নাম, আরাফ যেখানেই যাক, ওই জগতে আর এই বিধিবিধানগুলি মানতে হয় না। যেমন নামাজ কার দেয়া বিধান, রোজা কার দেওয়া বিধান, যাকাত কার দেওয়া পদ্ধতি, হজ কার দেওয়া সিস্টেম, এগুলি আমরা যতদিন বেঁচে আছি ততদিন। পরপারে গেলে জান্নাত, জাহান্নাম, আরাফে নামাজ, কথা বলেন, রোজা, হজ, যাকাত, জিহাদ কিচ্ছু নেই। কিন্তু কিছু পদ্ধতি মহান আল্লাহ পাকের এমন দেওয়া আছে, যেই পদ্ধতিগুলি শুরু হয়েছে পৃথিবীতে মানুষ আগমনের আগ থেকে। দুনিয়াতেও সে পদ্ধতিগুলি চালু আছে। মরণের পরে জান্নাতে গেলেও এই সিস্টেমটা জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ বলবেন কি একটু? বলুন, দুটি পদ্ধতি আল্লাহরই দেওয়া, কিন্তু একটা দিয়েছেন দুনিয়াতে আগমনের পরে, পৃথিবীতেই শুধু করতে হবে, পরপারে আর না। আর একটা পদ্ধতি পৃথিবীতে আসার আগ থেকেই দিয়েছেন, দুনিয়াতে আছে, মরণের পরেও থাকবে। পরের এই পদ্ধতিকে ছোট করে, খাটো করে দেখার কোনো সুযোগ আছে কি? নেই। যেই পদ্ধতিগুলি রব্বুল আলামিন মানুষ পৃথিবীতে আসার আগ থেকে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা পদ্ধতির নাম হলো পোশাক। পোশাকের এই সিস্টেম মানুষ পৃথিবীতে আসার পরে দেন নাই, মানুষ পৃথিবীতে আসার আগ থেকে দিয়েছেন। কবে থেকে? প্রথম মানুষ, প্রথম পয়গম্বর
সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক তৈরি করে কোথায় থাকতে দিয়েছিলেন? জান্নাতে। জান্নাতে কোনো দুঃখ আছে কি? বেদনা, অশান্তি, অসুখ কিচ্ছু নাই, শুধু শান্তি, আরাম, আয়েশ। এত আরামের মধ্যেও আমাদের আব্বাজান আনইজি ফিল করেন, আনমনা ভাব, এনার্জি শর্ট। এখন আব্বাজানের এত সুখের মধ্যে আনইজি ফিল করতেছেন কোন কারণে? এই বিষয়টা আল্লাহ পাক জানার জন্য কি আদম আলাইহিস সালামের ইসিজি করা লাগবে? আলট্রাসোনোগ্রাফি করে জানতে হবে? আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। আল্লাহ পাক জানেন আমাদের আব্বাজানের আনইজি দূর করার জন্য। আর মূল টার্গেট তো পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন। এই জন্য আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে সেকেন্ড ম্যান, পৃথিবীর দ্বিতীয় মানুষ হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। তৈরি করে দুইজনকে থাকতে দিলেন কোথায়? জান্নাতে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই দুইজনকে যে জান্নাতে থাকতে দিলেন, কাপড় সহকারে থাকতে দিয়েছিলেন না কাপড় ছাড়া? কাপড় সহকারে। তো আমাদের আব্বা আম্মাকে জান্নাতে আল্লাহ পাক যে কাপড়টা দিলেন, এই কাপড়টা কি মেড ইন জাপান ছিল? মেড ইন পাকিস্তান? মেড ইন বাংলাদেশ? আরে বাংলাদেশি তো হয় নাই, তার আবার মেড ইন হবে কেমনে? জাপানি তো হয় নাই, তো মেড ইন জাপান হয় কেমনে? বরং সেই কাপড়গুলি ছিল মেড ইন জান্নাহ, জান্নাতি কাপড়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে জান্নাতে থাকতে দিয়ে আব্বাজানকে ইনফরমেশন করলেন। কি বললেন? ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাহ ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহ তাআলা বললেন, আদম আমার পয়গম্বর, আপনি আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকেন, আর দুইজন আপন আপন রুচিতে যেখান থেকে যখন খুশি, যেই পরিমাণে খুশি খেতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু একটু বাইন্ডিং দিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছে যাবেন না, যদি যান তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের আব্বা আম্মা আল্লাহ পাকের নিষিদ্ধ সেই গাছের কাছে কি গিয়েছিলেন? গিয়েছিলেন। ফল কি খেয়েছিলেন? খেয়েছিলেন। প্রশ্ন হলো, আল্লাহ নিষেধ করলেন, আব্বা আম্মা খেলেন কেন? সহজ কথা, এ উত্তর আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। শয়তান মূলত আমাদের আব্বা আম্মাকে মিসগাইড করেছে। কি মিসগাইড করলো? শয়তান এসে শপথ গ্রহণ করে দিয়ে কসম করে বলতেছে যে তোমাদেরকে জান্নাতি একটা গাছের সন্ধান আমি বলে দেব, যেই গাছের ফল খেলে দুইটার যে কোনো একটা তোমাদের হবেই। হয়তো তোমরা ফেরেশতা হয়ে যাবে, আর ফেরেশতা যদি না হও তো কমপক্ষে আজীবনের জন্য জান্নাতে থাকতে পারবে। এখন বলেন, অপশন কোনটা কি খারাপ নাকি? দুই অপশনই তো অনেক চমৎকার। এ জাতীয় অপশন যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করে, আমরা আমাদের ঘর বাড়ি বিক্রি করে হলেও ওই অপশন গ্রহণ করব। হয় ফেরেশতা হয়ে যাব, না হয় আজীবনের জন্য জান্নাত। তো আর কি চাই তাহলে? তো আব্বা আম্মা দুইজন শয়তানের মিসগাইডে ওই ভুলটা করে ফেলেছেন। আউয়ালুন নাসে আউয়ালু নাসিন। ওনারা যখন নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, সাথে সাথে আব্বা আম্মার শরীর থেকে জান্নাতি পোশাকটা খুলে গেল। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বয়ান করেছেন। আমার জিজ্ঞাসা হলো, এই যে আব্বা আম্মার শরীর থেকে পোশাক খুলে গেল, এরপরে কি আব্বা আম্মা আর কিছু দিয়া নিজেদের ইজ্জত আবরু ঢাকছেন? ঢেকেছেন। কি দিয়ে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, জান্নাতের গাছের লতা পাতা দিয়ে।
আমাদের আব্বা আম্মা খুব দ্রুত গতিতে তারা তাদের লজ্জাস্থান সতর ঢাকা শুরু করে দিল। এ পর্যন্ত আলোচনা দিয়ে একটা পয়েন্ট আমি আপনাদের কাছে বুঝাইতে চেয়েছি, সেটি হচ্ছে পোশাকের এই পদ্ধতি পৃথিবীতে আসার পরে না পৃথিবীতে আসার আগ থেকে? আগ থেকে। দুনিয়াতে পোশাকের সিস্টেম আছে তো, দুনিয়াতে পোশাকের পদ্ধতি আছে তো। বক্তা থেকে শুরু করে, সভাপতি থেকে শুরু করে, ভাষ্যকর উপস্থাপক থেকে শুরু করে একদম রাস্তার শ্রোতা পর্যন্ত কেউ পোশাক ছাড়া আসে নাই। কারো পোশাক কম, কারো বেশি, তবে সবাই পোশাক পরেই এসেছেন। এরপরে যখন আমরা মারা যাব, পরপারে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যখন দিয়ে দিবেন, জান্নাতে কি পোশাক ছাড়া না পোশাক সহ? আর একটু জোরে বলেন। জান্নাতে নারীদের পোশাক কোন কোয়ালিটির হবে, পুরুষদের পোশাক কোন কোয়ালিটির হবে, এই পোশাকের বর্ণনা আল্লাহর কোরআনে, পয়গম্বরের হাদিসে স্পষ্ট বর্ণনা এসেছে। যেমন পুরুষের পোশাকের ব্যাপারে আল্লাহ এক জায়গায় বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। পুরুষদেরকে তখন দেওয়া হবে রেশমের পোশাক, যেই পোশাক দুনিয়াতে পরা পুরুষদের জন্য নিষিদ্ধ। সেই পোশাকটা কয়েক হাজার কোটি গুণে উন্নত করে পুরুষদের জন্য সাপ্লাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না একটু? নারীদের পোশাকের ব্যাপারে হাদিসে লম্বা বর্ণনা এসেছে। মাঝখানে অল্প একটু সময়, আমি আপনি যখন মরে যাব, আমার আপনার ডেড বডি, লাশ যখন পড়ে থাকবে, আমার বাড়িটা যদি মসজিদওয়ালা বাড়ি হয় আর কবরটা যদি মসজিদের পাশে দেওয়ার সিদ্ধান্ত হয়, সেই ক্ষেত্রে আমার লাশটাকে আমার ঘর থেকে কবর পর্যন্ত পৌঁছাইতে 20 গজ জায়গা, এই 20 গজ জায়গা আমাকে নেয়ার পরে মাটির গর্তে আমাকে লুকায়া দেবে। এরপরেও আমার জিজ্ঞাসা হলো, এতটুকুন জায়গাও কি কাপড় দিয়ে না কাপড় ছাড়া? আর একটু জোরে বলেন। কাপড় তো দিবে, তো দিবে। পুরুষদেরকে কয় পিস? ইংরেজি দিয়ে বলেন তো দেখি, কত পিস? 3 পিস। 3 পিস বলাইলাম কেন তা জানেন? 3 পিস বলাইলাম হলো এই কারণে, বর্তমান আমাদের বাংলাদেশের লাখ লাখ মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী এমন আছে যারা নারী হওয়ার পরেও 3 পিস তারা তাদের শরীরে জড়াইতে রাজি নাই। তারা 2 পিস পরে শক্তি, রক্তের গরম, চেয়ার পাওয়ার, অর্থ সম্পদ, বিত্ত বৈভব এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছুর গরমে 3 পিস পরার সুযোগ তাদের নাই। তারা এখন 2 পিস পরে, নিচে একটা উপরে একটা, তাও আবার পুরুষের পোশাক পরে, প্যান্ট আর শার্ট পরে রাস্তায় বের হয়। ওদেরকে বুঝাবার জন্য ইংরেজি বলাইলাম, এই মুসলিম নারী, তুমি আজকে তোমার রক্তের গরম, চেয়ার পাওয়ার আর শিক্ষাগত দক্ষতা যোগ্যতা এগুলির কারণে তুমি আজকে 2 পিস পরে রাস্তায় বের হলে কি হবে? তোমার বাবা মরে গেলে তোমার বাবাকে 3 পিস ঠিকই পরানো হবে। তুমি 2 পিস পরলেও তোমার বাবাকে মরণের পরে 3 পিস দেওয়া হবে। নারীদেরকে মরণের পরে কয় পিস? আর একটু জোরে বলেন। 5 পিস। তাহলে এ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? মানুষ পৃথিবীতে আসার আগ থেকেই তাদের সাথে পোশাক, দুনিয়াতে বেঁচে আছে তাও পোশাক, মরণের পরে কবরে যাবে তবুও পোশাক, ময়দানে মাহশরে উঠবে উলঙ্গ হয়ে, তারপরে যার যার ঠিকানায় সে পোশাক। তাহলে বোঝা গেল পোশাক এটি মানুষের জন্য মর্যাদার বস্তু। পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই অপমান। খুব ভালো করে কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন। পোশাক মানেই সম্মান, পোশাকহীনতা অপমান। এই কথাটা বুঝাবার জন্য 2টা নরমাল কথা পেশ করি। হুজুরদের দিয়ে মিসাল দেব না, কারণ হুজুররা তো এমনি বেশি পোশাক পরে, অন্যরা শার্ট পরে, প্যান্ট পরে, হুজুররা পায়জামা পরে, সেই পায়জামা আবার জুব্বা দিয়ে ঢেকে রাখে। ঠিক বললাম না? ঠিক বললাম?
এরপরে মাথার মধ্যে অন্যরা ক্যাপ পরে, হুজুররা টুপি পরে, এরপরে আবার টুপিতে পাগড়ি দিয়ে ঢেকে রাখে, এর উপরে আবার ওড়না দেয়। এই আপ টু ডেট নারীরা ঘোমটা না দিলেও হুজুররা ঘোমটা দিয়েই চলে। হুজুরদের যেহেতু পোশাক বেশি, হুজুররা পোশাকের পক্ষেই বলে, হুজুরদের কথাটা অফ রাখলাম। হুজুর সারা যারা আছে তাদের সেখানেও পোশাক মানেই সম্মান। তার জ্বলন্ত প্রমাণ আমার বাংলাদেশের ইউনিভার্সিটিগুলা দেখেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি যারা নিয়েছে, এই ডিগ্রির সনদ প্রদান অনুষ্ঠান যখন হয়, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এদেরকে উপস্থিত থাকতে হয়। প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী ছাত্রদেরকে যখন সনদ দেয়, সনদ কত হয় কাগজের, না হয় প্লাস্টিকের, ডিজিটাল সনদ। কিন্তু সনদ দিতে গিয়ে যারা সনদ নিতে যায় আর সনদ যারা দিতে যায়, তারা পোশাকহীন হয়ে যায় না পোশাক পরে যায়? বাসায় যদি হাফ প্যান্টও পরে, সনদ যখন দিতে গেছে আর নিতে গেছে, তখন কেউ হাফ প্যান্ট পরে যায় না, বরং আরো একটু বেশি পোশাক পরে যায়। এরপরে সবাই তো পোশাক পরেই গেছে, সনদ তো দিয়েছে, এরপরে তাদেরকে এত বড় শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ, তাদের মাথার মধ্যে আরো একটা পোশাক পরিয়ে দেওয়া হয়। সেটা এক প্রকারের ক্যাপ, যেই ক্যাপের উপরে হলো বিল্ডিং এর ছাদের মতো চার কোনাওয়ালা। দেখছেন না কি আপনারা? দেখছেন না আপনারা? এটাও একটা পোশাক। তাহলে জাগতিক বিদ্যার বড় ডিগ্রি অর্জন করলেও সেখানে সম্মান দেওয়ার সিস্টেম পোশাক খোলা না পোশাক পরায়া দেওয়া? তাহলে বোঝা গেল পোশাক মানেই সম্মান, পোশাকহীনতা, একটু কথা বলেন, পোশাকহীনতা অপমান। আর একটা নর্মাল মিসাল দিলে খুব বুঝবেন, আপনাদের ডিস্ট্রিক্ট জামালপুর, কারো যদি কোনো মামলা মোকদ্দমা হয়, নিজেরা তো আদালতে গিয়ে মুখ করা যায় না, আইনজীবী ধরতে হয়, উকিল ধরতে হয়। উকিল নিজ নিজ চেম্বারে যখন বসে থাকে, আমার জানা মতো বাসায় হাফ প্যান্ট কোয়ার্টার প্যান্ট পরতে পারে, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে বাসায় থাকতে পারে, কিন্তু যখন অফিসে যায় আইনজীবীরা তখন ফুল প্যান্ট পরে, ফুল হাতা শার্ট গায়ে দেয়, এরপরে আবার কালো কোট পরে, এরপরে আবার গলার ভিতরে টাই লাগায়। এরপরেও দেখেছেন এই উকিল যখন তার আসামির পক্ষে হাকিমের সামনে কথা বলার জন্য দাঁড়ায়, আমি জিজ্ঞেস করতে চাই, তখন কি কাপড় খুলে যায় না আরো একটা কাপড় বাড়ায়? সেই কাপড়ের কালার কি? আর একটু জোরে বলেন। এতগুলি কাপড় তার শরীরে আগের থেকে আছেই, এরপরেও হাকিমের সামনে দাঁড়াইলে আরো একটা কাপড় পরতে হয়। কেন? কারণ এই আদালতের, এই অফিসের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্মানী ব্যক্তি হলো হাকিম জজ, যার কলমের খোঁচায় একজন মানুষের মৃত্যুদণ্ড হতে পারে, কলমের খোঁচায় একজন মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, কলমের খোঁচায় একজন মানুষ নির্দোষীতে খালাস পেতে পারে। এত বড় সম্মানী একজন ব্যক্তির সামনে যখন দাঁড়াবে, তাকে সম্মান দিতে গিয়ে আরো একটা কাপড় এক্সেস আইনজীবীদেরকে পড়তে হয়। তাহলে বোঝা গেল কাপড় মানেই সম্মান, পোশাকহীনতাই অপমান। এরপরেও আমার দেশে রাজধানীর প্রাণ কেন্দ্রে কিছু সংখ্যক মানুষ অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান যারা দিল, তাদের ব্যাপারে আপনারা কি মন্তব্য করবেন? আপনাদের এক একজনের মন্তব্য আমি শুনতে চাইলে সময় পাস হয়ে যাবে। আমি বলি, আপনারা শুনেন। যদি আমার থিসিস গবেষণা আপনাদের মনোপুত হয় গ্রহণ করবেন, যদি আমার থিসিস গবেষণা আপনাদের মনোপুত না হয় এখানে ছেড়ে চলে যাবেন। মুহতারাম হাজরিন, আমি আমার এই ছোট্ট জীবনে বাংলাদেশে যা দেখেছি, নিজের ইচ্ছায় পোশাক খুলতে চায় দুই শ্রেণীর মানুষ। একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু, ওদেরকে অনেক সময় পোশাক পরায় দিলে রাখতে চায় না। কিন্তু সারা জীবন এটাও দেখেছি, এই শিশুর অভিভাবক যদি শিক্ষিত, সুধী, সাধু, ভদ্রজন হয়ে থাকে,
তাহলে কোনো অবস্থাতেই ছোট শিশুকেও কাপড় ছাড়া বাইরে যেতে দেয় না। কেন? এটা লজ্জা, এটা আর, এটা অসম্মানী, এটা প্রেস্টিজের বিষয়। মুহতারাম হাজরিন, আর এক প্রকারের মানুষদেরকে জীবনে দেখেছি, অনেককেই পোশাক নিজের ইচ্ছায় খুলতে চায়। তারা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল। এটাও যদি না বোঝেন, তার সেরা তো বোঝেন। তার সেরা বোঝেন না? লোকাল তার সেরে নাই, মেন্টালি ডিসকানেক্ট হয়ে গেছে। এই জাতীয় কিছু মানুষ তারা নিজের ইচ্ছায় পোশাক খুলতে চায়, কিন্তু পুরা জীবনে আমরা এটা দেখেছি, পাগলের অভিভাবক যদি পাগল না হয়ে থাকে, তারা যদি ভদ্র সভ্য হয়ে থাকে, তাহলে প্রয়োজনে পাগলের শরীরে কাপড় সংরক্ষণের জন্য পাগলের দুই হাতে নিয়ন্ত্রণের শিকল লাগায়া দেয়। কেন? কারণ শিকল যদি না লাগাই, নিয়ন্ত্রণ যদি না করি, অর্থ মেধা মস্তিষ্ক ঠিক নাই, ও বাইরে গিয়ে যদি উলঙ্গ হয়, তাহলে আমাদের ফ্যামিলির ইজ্জত ধুলোয় মিশে যাবে। মুহতারাম হাজরিন, কিন্তু আমার জিজ্ঞাসা হলো, ঢাকার রাজধানীর রাজপথে যেই সমস্ত লোকগুলি অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দিল, ওরা তো পাগল পাগল, ওদের অভিভাবকেরাও পাগল। কারণ তারা যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হতো, তাহলে কখনোই তাদের সন্তানদেরকে রাজধানীতে এসে অর্ধনগ্ন হওয়ার সুযোগ করে দিত না। এখন মাসআলা হলো, দাদা থেকে নাতি পর্যন্ত একটা ফ্যামিলির সবাই যদি পাগল হয়, তাহলে কার কাপড় কেডা হেফাজত করবে বলেন তো দেখি? দাদা থেকে নাতি পর্যন্ত একটা ফ্যামিলির সবাই যদি পঙ্গু হয়, তাহলে কাকে ইনকাম করে কে খাওয়াবে? দাদা থেকে নাতি পর্যন্ত সবাই যদি অসুস্থ হয়, তাহলে কার সেবা কে দিবে? তাহলে দাদা থেকে নাতি পর্যন্ত ফ্যামিলির প্রত্যেকটা সদস্য যদি পঙ্গু হয়, অসুস্থ হয়, পাগল হয়, তাহলে এরা কি ধুকে ধুকে ঘরের ভিতরে মরবে? না, ইসলাম তা সমর্থন করে না, রাষ্ট্র তা কখনো সমর্থন করে না। ইসলাম সিস্টেম দিয়েছে, দাদা থেকে নাতি পর্যন্ত কোনো ফ্যামিলির সবাই যদি অসুস্থ হয়, প্রথম জিম্মাদারি প্রতিবেশীর তাদেরকে সেবা সুস্থ করার। সবাই যদি পঙ্গু হয়, প্রথম জিম্মাদারি হলো প্রতিবেশীর, তারা তাদের খাবার দাবারের ব্যবস্থা করার। সবাই যদি পাগল হয়, প্রথম জিম্মাদারি প্রতিবেশীর, সবার কাপড় চুপড় হেফাজত করার দায়িত্ব তাদের। এরপরে সমাজের, তারপরে হলো রাষ্ট্রের দায়িত্ব। মুহতারাম হাজরিন, তাহলে ওদেরকে কাপড় পরানো আর না পরানোর জিম্মাদারি মোল্লার না রাষ্ট্রের? মনে থাকবে তো আপনাদের? মোল্লার দায়িত্ব হলো কোরআনী মেসেজটা পৌঁছিয়ে দেওয়া, এটা মোল্লার দায়িত্ব। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নামা আলাইকাল বালাগ। ওগো রাসূল, আপনি তো মেসেঞ্জার, আপনি কোরআনী মেসেজটা ওদের কাছে পৌঁছিয়ে দিন। তারপরে কে মানে আর না মানে, শাস্তি কেমনে, কোন পদ্ধতিতে, কখন কাকে দিতে হয়, তাও আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক কোরআনে পাকের সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে কারিমাতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু। এই পৃথিবীর যেই মানুষগুলি ঈমানদারদের ভিতরে নগ্নতা ছড়ায়া দিতে চায়, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য ভয়াবহ শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধু পরপারে না দুনিয়াতেও, শুধু পরপারে না দুনিয়াতেও, শুধু মরণের পরে না দুনিয়াতেও। এজন্য যারা নগ্নতা ছড়াবে আর নগ্নতা ছড়াইতে যারা সহযোগিতা করবে, তাদেরকে দুনিয়াতে রব্বুল আলামিনের পানিশমেন্ট নিতেই হবে, মাপ পাওয়ার কোনো সুযোগ না। ফ্যানটা চলে না? এখন আমি আপনাদের খেদমতে কোরআনে পাকের মেসেজটা আপনাদের কাছে পৌঁছায় দেই। আমার দায়িত্বই তো কোরআনী মেসেজ পৌঁছায় দেওয়া, নাকি বলেন? মুসলমান ভাইরা রে, আমার কথা দিল দিয়ে বুঝবেন। সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমাতে রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা
লিওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। প্রথম টার্গেটের কথা আমি আজকে বলতে পারবো, দ্বিতীয় টার্গেট পর্যন্ত যাওয়ার মতো সময় হবে না। নাম্বার 1 টার্গেট আল্লাহ পাক বলেন লিওয়ারি সাওআতিকুম, পোশাক নাজিল করার 1 নম্বরের টার্গেট হলো যাতে করে আমার দেওয়া পোশাক দিয়ে তোমরা তোমাদের শরীরের সংরক্ষিত এরিয়াকে ঢেকে রাখতে পারো। সাওআত শব্দের তর্জমা আমি আপনাকে বললাম সংরক্ষিত এরিয়া। মানব দেহের কিছু জায়গা আছে যেটা 24 ঘন্টায় ঢাকতে হয়, শরীয়তের আইন। এটাকে আমরা আরবিতে সতর বললে ভালো চিনি। ঠিক বললাম না? ঠিক বললাম? সতর বললে আপনারা চিনেন না? সতর, সতর বললে চিনি। এটাই সাওআত, আরবি শব্দ, কোরআনে পাকের ভাষা সাওআত। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক বলেন আমি পোশাক তোমাদের জন্য নাজিল করলাম। প্রথম নাম্বার টার্গেট হলো যাতে করে এ পোশাক দিয়ে তোমরা তোমাদের সংরক্ষিত এরিয়া ঢেকে রাখতে পারো, সতরটাকে ঢাকতে পারো। এখন আমাকে জানতে হবে আমার সতর কতটুকু, সতর কতক্ষণ ঢাকতে হয়, কোন জায়গায় ঢাকতে হয়, কখন খোলা যায়, বিনা প্রয়োজনে সতর খুললে অপরাধ কতটুকুন, সাজা নিতে হবে কি পরিমাণ। এই কথাগুলি আমাদেরকে জানলেই আল্লাহ পাক পোশাক যেই টার্গেটে নাজিল করেছেন সেই টার্গেটে আমরা পোশাক ব্যবহার করতে সক্ষম হব। মুহতারাম হাজরিন, প্রথম আমরা পুরুষ দিয়েই শুরু করি, কারণ প্রথম মুখাতাব আমার সামনে আপনারা আছেন পুরুষ, মেয়েরাও আছে তবে তারা দূরে। প্রথম পুরুষের সতর, কিতাব খুলে দেখেন, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের সতর। এই অংশটুকু ঢেকে রাখতে হয় 24 ঘন্টায় কয়েক ঘন্টা, 4 ঘন্টা, 20 ঘন্টা, কতক্ষণ? 24 ঘন্টায়। যতক্ষণ ঘরে থাকি তখন তো ঢাকতে হয় না, যখন বাইরে যাব তখন ঢাকতে হয়, অন্য মানুষের সামনে আসলে ঢাকতে হয়। আর একটু জোরে বলেন, সব সময় ঢাকতে হয়, বাইরে আসলেও ঢাকতে হয়, বাসার ভিতরে থাকলেও ঢাকতে হয়, ঘরের ভিতরে থাকলেও ঢেকে রাখতে হয়। এমনকি এক ঘরে এক রুমে একা থাকলেও প্রয়োজন ছাড়া খোলার অনুমতি নাই। বাবা তার সন্তানের সামনে খোলার অনুমতি নাই। বালেক সন্তান সতরের এরিয়া তার বাবার সামনে প্রয়োজন ছাড়া খোলার পারমিশন নাই। যদি কেউ খোলে তাহলে তার অপরাধ কত বড় এটা একটু পরে বলি। তার আগে বলি হলো পুরুষের সামনে খোলার অনুমতি নাই। একজন মানুষ খুললো, সে যেমন অপরাধী, আর একজন পুরুষ অন্য পুরুষের সতরের খোলা এরিয়াতে তাকাইলো, এ কত বড় অপরাধী। বেগানা নারীর দিকে তাকাইলে যেমন অপরাধী, একজন পুরুষ আর একজন পুরুষের প্রয়োজন ছাড়া তার সতরের দিকে তাকানো তত বড় অপরাধ। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমাদের দেশের প্রতিটা মানুষের অন্তরের ভিতরে বিশাল বড় আশা। আমরা প্রত্যেকেই মনে করি আল্লাহর মেহেরবানিতে আমরা মরতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাকের জান্নাতে যেতে দেরি হবে না। কেন? কারণ আমরা মাদ্রাসা করি, মসজিদ করি, অমুক করি, তমুক করি, এটা করি, ওটা করি, কিন্তু খুব ভালো করে মনে রাখবেন এই দেশের শতকরা 95% মুসলমান সতর কোনটা আর পর্দা কোনটা এই দুইটার পার্থক্যটাও জানে না। অথচ ইসলামী শরীয়তের ভিতরে পর্দা করা যেমন ফরজ, সতরকে ঢেকে রাখাও ফরজ। সতর ঢাকাও ফরজ, পর্দা করাও ফরজ। কিন্তু আজ পর্যন্ত মুসলমান 90% জানে না সতর কোনটা আর পর্দা কোনটা। আমি আজকে যত ওয়াজ করব সবগুলি সতর নিয়ে ওয়াজ করব। আমার আজকে পর্দা নিয়ে কোনো বয়ান করব না ইনশাআল্লাহ, শুধু সতর নিয়ে কথা বলবো। সতর মানে যেটা ঘরের ভিতরেও ঢাকতে হয়, আপনজনের সামনেও ঢাকতে হয়, একা একা থাকলেও যেই অঙ্গ ঢাকতে হয়, এটার নাম হলো সতর।
পর্দা ভিন্ন পুরুষের সামনে গেলে যেটা ঢাকতে হয়, বাইরে গেলে যেটা ঢাকতে হয়, তার নাম হলো পর্দা। আমি আজকে পর্দার কথা বলছি না, আমি আজকে সতরের কথা বলছি। একজন পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমাদের দেশে দুই শ্রেণীর পুরুষ সতর খুলে রাখে বেফায়দা এমনিতে। একটা হলো একদম নিম্ন মানের, খেটে খাওয়া দিন মজুর কৃষক। এরা অনেক সময় করে কি, মাঠে ঘাটে কাজ করতে গিয়ে লুঙ্গিগুলি এই পিছন দিক থেকে এভাবে নিয়ে সামনের দিকে নিয়ে এসে দুই পায়ের মাঝখান দিয়ে আবার পিছনে নিয়ে এক জায়গায় গুজে দেয়। এটার নাম যেন কি, হায় হায়, যে নাম বলছেন এই নাম স্টেজে উচ্চারণ করা সম্ভব না। আচ্ছা, ওইটা বলা দরকার নাই, আপনারা তো বুঝে ফেলেছেন। এই যে যারা ওইটা দেয়, ওইটা মারে, ওদের স্তরের অনেক অংশ খোলা থাকে। এই হলো এক শ্রেণী। আর এক শ্রেণী আছে হলো একদম হাই ফাই উন্নত কোয়ালিটির, যাদের আব্বা আম্মা থাকে আমেরিকায়, খালা খালু থাকে কানাডায়, বনভগ্নিপতি থাকে লন্ডনে, ফুপার ফুপি থাকে হলো ইংল্যান্ডে। এক কথা, আপনজনের সবাই দেশের বাইরে, শুধু ওরা দুইজন বাংলাদেশে থাকে। কিন্তু বাংলাদেশে থাকলে কি হবে, ওদের শরীরে লেগেছে লন্ডনের হাওয়া। এজন্য ওরা পরনের ভিতরে ফুল প্যান্ট তো পরতেই চায় না, 3/4 প্যান্টও পরতে চায় না, হাফ প্যান্টও পরতে চায় না, শুধু কোয়ার্টার প্যান্ট পরে, যেই প্যান্ট দিয়ে উরু পর্যন্ত খোলা থাকে অর্ধেক। এটা নিয়ে বাসায়, এটা নিয়ে বাড়ির ভিতরে, এটা নিয়ে রাস্তায়, এটা নিয়ে শপিং বলে। এই দুই শ্রেণীর মানুষ, পুরুষেরা তাদের সতর্কতাকে এমনিতেই মুক্ত বেলজ্জত এমনিতেই খুলে রাখে। এই যে খুলে রাখা, এটা কত বড় অপরাধ। নারী হোক আর পুরুষ হোক, বিনা প্রয়োজনে সতর খোলা কত বড় অপরাধ। এটাকে বুঝবার জন্য আপনাদেরকে একটা মাসলা বুঝতে হবে। আজকে এশার সালাত আমরা জামাতের সাথে পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। যারা পড়েন নাই তারাও আলহামদুলিল্লাহ বলছেন। আশা করি সবাই পড়েছেন, জামাতের সাথে পড়েছি। ধরে নেন আজকের এশার সালাত শুরু হয়েছে 7:15, 7:15 আজকে এশার সালাত শুরু হয়েছে। ধরে নেন একজন মানুষ 7:15 নামাজটা পড়ল না, 8:15 পড়ল না, 9:00 পড়ল না, 10:00 পড়ল না, 11:00 পড়ল না, 12:00 পড়ল না, 1:00 রাত্রে তাও পড়ল না, 2:00 বাজে রাত তাও পড়ল না, 3:00 বাজে তাও পড়ল না, 4:15 বাজে তাও পড়ল না এশার সালাত। এই যে লম্বা 5-7 ঘন্টা চলে গেল এশার সালাতের টাইম, লোকটা পড়ল না। এতক্ষণ পর্যন্ত ফেরেশতা কিন্তু তার নামে কোনো গুনাহ লেখে নেই। এতক্ষণ পর্যন্ত ফেরেশতা তার নামে কোনো গুনাহ লেখে নেই। কিন্তু আজকে এশার সালাত শেষ হয়েছে 4:20 আর ফজরের সালাত ঢুকে পড়েছে 4:25। যেই ফজরের সালাত 4:25 ঢুকে পড়লো সালাতের ফজরের ওয়াক্ত, সাথে সাথে ফেরেশতা তার জন্য একবার লিখবে ফরজ তরক। কয়বার? 7 ঘন্টা ঘুমিয়েছিল, নামাজ পড়ার সুযোগ পড়ে নাই, ফেরেশতা তার নামে ফরজ তরকের গুনাহ লিখেছে কতবার? একবার। কিন্তু একজন মুসলমান প্রয়োজন ছাড়া সতরটাকে খুলে রেখেছিল 2, 3, 4, 5 ঘন্টা পর্যন্ত। তাহলে মনে রাখবেন, ওই 4-5 ঘন্টা পরে একবার তার জন্য ফরজ তরকের গুনাহ লেখা হবে না, বরং 5 ঘন্টা প্রতিটি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে ফরজ তরকের গুনাহ লিখতেই থাকবে। কত বড় ভয়াবহ বন্ধুরা আমার গুনাহ! তার কারণটা কি? কারণ এশার সালাত 24 ঘন্টায় মানুষের জিম্মায় একবার ফরজ হয়, ফজরের সালাত 24 ঘন্টায় একবার ফরজ হয়। এটা হলো ওয়াক্তি ফরজ, একবার পড়ে নিলে বন্ধুরা আমার আর পড়তে হয় না। কিন্তু সতরটা কাজে ফরজ, এটা কি ওয়াক্তি ফরজ নাকি দায়েমি ফরজ? এটা 24 ঘন্টা চলমান দায়েমি ফরজ। এই যে আমরা আল্লাহর মেহেরবানিতে সতরটাকে ঢেকে বসে আছি, যদি কোনো মুসলমান নারী আর পুরুষ
এই নিয়তে তাদের সতরটাকে ঢেকে রেখেছে। আল্লাহ পাক আমাদের জন্য পোশাক নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান লিওয়ারি সাওআতিকুম। আমি মালিকের এই হুকুম, মালিকের এই সিস্টেম পালন করার জন্য আমি আমার সতরটাকে ঢেকে রাখলাম। ও মুসলমান, এমত অবস্থায় ঘন্টার পর ঘন্টা যখন চলতেই থাকবে, আমি অন্য কোনো নেকির কাজ না করলেও এই যে নেকির কাজটা আমি করেছি, দায়মি ফরজ আমল করার কারণে 24 ঘন্টা ফেরেশতা আমার নামে ফরজ আমলের নেকি লিখতেই থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, একটু জোরে বলেন, জোরে বলেন। আমরা তো আলহামদুলিল্লাহ 24 ঘন্টার 24 ঘন্টায় প্রায় বিনা প্রয়োজনে কখনো আমরা সতর খুলি না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা পুরুষেরা বিনা প্রয়োজনে সতর খুলি না। আল্লাহ শুকর, 24 ঘন্টায় আমাদের আমল নামায় ফরজ এই আমলের নেকি লিখতেই আছে ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। পুরুষদের সতর তো এতটুকুন, কিন্তু নারীর সতর কতটুকুন, নারীর সতর কতটুকুন, এটা হলো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ বাংলাদেশের রাজধানীর রাজপথে এসে অর্ধনগ্ন হয়ে কাপড় খোলার স্লোগান সম্ভবত কোনো পুরুষ দেয় নাই। এজন্য নারীদের বিষয় তারও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুসলিম নারীরা যেহেতু আজাদ, দাস দাসীর সিস্টেম এদেশে নেই, এজন্য প্রত্যেকটি মুসলিম নারীর সতরের এরিয়া হলো তার দেহের 5টা অঙ্গ বাদ দিয়ে আর টোটালটাই সতর। 5 অঙ্গ মানে 2 হাতের কবজি, 2 পা কদম, মুখমণ্ডল, গিরার নিচে, পায়ের গিরার নিচের অংশ, মুখমণ্ডল, এই 5 অঙ্গ বাদ দিয়ে প্রত্যেকটা মুসলিম নারীর টোটাল দেহটাই তার সতর। মাথা সতর, নারীদের চুল সতর, নারীদের পেট পিঠ সতর, নারীদের হাতের কবজি থেকে বগল পর্যন্ত এটাও সতর। এগুলি সতর মানে কি বাইরে যাইতে ঢাকতে হয় না ভিতরেই ঢাকতে হয়? সতর হওয়ার তর্জমা বুঝেছেন? পুরুষ যেমন আরেকজন পুরুষের সামনে তার সতরের এরিয়া খোলা রাখতে পারে না, একজন নারী প্রয়োজন ছাড়া আরেকজন নারীর সামনেও তার পেট পিঠ খুলে দেখাইতে পারে না। নারী নারীর সামনে দেখানোর অনুমতি নাই। বাবার বয়স যদি হয় 20-40 বছর, মেয়ের বয়স 20 বছর, 20 বছরের যুবতী মেয়ে 40 বছরের বাবার সামনে প্রয়োজন ছাড়া পেট পিঠ দেখাইতে পারে না। মার বয়স যদি 40 বছর হয়, সন্তানের বয়স যদি 20 বছর হয়, 20 বছর যুবক সন্তানের সামনে 40 বছরের সুস্থ মা প্রয়োজন ছাড়া তার পেট পিঠ দেখানোর পারমিশন কোরআনে দেওয়া হয় নাই। কোথায় আছে মুসলমান? কোথায় আছে মুসলমান? ইসলাম কতটুকুন চিনেছেন? ইসলাম কতটুকুন মেনেছেন? স্বপ্ন তো আকাশ ছোঁয়া বেঁধে আছেন, মরলেই জান্নাত প্যাকেট করে পার্সেল দিয়ে দিবে, মরলেই জান্নাত প্যাকেট করে পার্সেল দিবে। আজকে কোরআনের কথাগুলাকে মোল্লাদের কথা বলে ডিনাই করা হয়। অপেক্ষা করো, অপেক্ষা করো। তোমার চেয়ার তো ছোট, তোমার চাইতে আরো বড় বড় চেয়ারওয়ালা এ দেশেই ছিল, তাদের অস্তিত্ব এখন নাই। তার কবরের উপরে এখন দুব্বা ঘাস গজায় গেছে। তাম পৃথিবীর কত বড় বড় পালোয়ান বাহাদুর কোরআনে পাকের সাথে, দ্বীনের সাথে, ধর্মের সাথে কখনো বিট্টি দিয়ে কেউ টিকে নাই। আর কোরআনের পক্ষে অবস্থান করলেও কেউ টিকে থাকার সুযোগ নেই, মরতেই হবে। পৃথিবীতে যদি কোনো মানুষ থাকার মতো পারমিশন হতো, তাহলে সেই পারমিশনটা নাম্বার 1 পেতেন আমাদের প্রাণাধিক প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ উনি হলেন আল্লাহ পাকের সবচাইতে বড় প্রিয়।
উনি 63 বছরে পৃথিবী ছেড়ে চলে গেছেন, আর পৃথিবী থেকে চলে যাওয়াই কি শেষ? কথা বলেন না কেন? আমি মরে গেলাম শেষ হয়ে গেল? না না না, মরে গেলাম শেষ হলো না, মরে গেলাম তো মালিকের হাতে ধরা খেলাম। আমাদের বগুড়া জামিল মাদ্রাসার একজন ওস্তাদ, আমরা এক সময় একসঙ্গে বসা ছিলাম, উনি হঠাৎ করে বলে ফেললেন, যদি এমনটি হতো যে মরণের পরে মালিকের সামনে আর ধরা দেওয়া নেই, তাহলে এই যে চক্ষু বন্ধ করছি, মরতে আর আমার কোনো আপিল আপত্তি নেই। কিন্তু মরণের পরে যেহেতু রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া সারা জীবনের হিসাব দিতে হবে, সারা জীবনের হিসাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব দিতে হবে, তাও মালিকের সামনে দাঁড়িয়ে। এই জন্যই তো মরতেই সাহস করে না, ভয় লাগে, দিল কেঁপে ওঠে, ভয়ের কারণে রাতের পরে রাত ঘুম হয় না, রাতের পরে রাত মৃত্যুর ভয়ের কারণে ঘুম হয় না। আমি যখন কোরআনে পাকের একটা সূরার তরজমা একদিন পড়লাম, 3 রাত পর্যন্ত আমার ঘুম আসে নাই, 3 রাত পর্যন্ত আমার ঘুম আসে নাই। কোরআনে পাকের ওই আয়াতগুলি যখন পড়লাম, ফেরেশতারা কাতারে কাতারে আসবে, ওয়াজিআ বিজাহান্নাম ইয়াউমাইদিন, জাহান্নামকে যেদিন হাজার হাজার শিকল দিয়ে বেঁধে যখন হাসরের মাঠে যখন জাহান্নামকে হাজির করা হবে, তখন মানুষগুলি ভাগতে চাইবে, কিন্তু ভাগার কোনো রাস্তা পাবে না। কোরআনে পাকের ভয়াবহ কোরআন হাসরের ময়দানের বিভীষিকার বর্ণনা, একদিন পরে 2-3 দিন পর্যন্ত আমার ঘুম আসে নাই। আমাকে মনে হলো যে এখনই মনে হয় আমাকে ধরে ফেলতেছে, আর সেই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ নাই, ওখানে যেতেই হবে, দাঁড় হতেই হবে, ওই জায়গায় যেতেই হবে, দাঁড় হতেই হবে। এই জন্য মুসলমান মাদেরকে বলতে চাই, মুসলিম মায়েরা ভালো করে শুনেন, শরীয়তের ভিতরে মুসলিম নারীদের সতর ঘোষণা করা হয়েছে। 2 হাতের কবজি, 2টা কদম এবং মুখমণ্ডল বাদ দিয়ে আর পুরাটাই হলো সতর। তার মানে এই এরিয়াটা ঘরের ভিতরে থাকলেও প্রয়োজন ছাড়া খোলা যাবে না। মা মেয়ের সামনে প্রয়োজন ছাড়া খুলবে না, প্রয়োজন হলে খুলবে। মেয়ে মার সামনে প্রয়োজন ছাড়া খুলবে না, প্রয়োজন হলে খুলবে। যেই অংশ বাবার সামনেই দেখানো যায় না, নিজের সন্তানকে খোলা দেখানো যায় না, সেই অংশগুলো যদি আমি রাস্তার মানুষদেরকে খুলে দেখাই, তাহলে আমার শাস্তি কত বড় ভয়াবহ হবে। এ প্রসঙ্গে লম্বা কথা বলতে চাই না। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করে তারা আরশে নিয়ে গিয়েছিলেন। আপনাদের ঘটনা জানা আছে না নাই? সেই সফরের নাম যেন কি? আর একটু জোরে বলেন কি? মেরাজের সফরে আমাদের পয়গম্বর বলেন, আমি কাবার হাতিমের ভিতরে অথবা হিজরের ভিতরে ঘুমানো ছিলাম, এমন মুহূর্তে জিবরাইল আমিন এসে আমাকে ডেকে উঠায় নিলেন। এরপরে পথ চলা শুরু করলেন। এক বর্ণনায় এসেছে, পথ চলতে চলতে একদম বন্ধুরা আমার প্রথম আসমানের গেট পর্যন্ত চলে গেলেন। আসমানের গেটে গিয়া যখন নক করলেন, ওই পার থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল আমিন তখন উত্তর করলেন, আমি জিবরাইল। এ কথা বলতেই ওই পার থেকে আবার আওয়াজ আসলো, তোমার সঙ্গে, আপনার সঙ্গে কে? খুব ভালো করে বুঝবেন, আসমানের ওই দিক থেকে আওয়াজ আসলো, ওই পার থেকে গেট বন্ধ, আপনার সঙ্গে কে? তার মানে বোঝা গেল শুধু দুনিয়ার রাষ্ট্রপ্রধান তাদের অফিসগুলার সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা লাগায় রাখছে তাই না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুল কায়নাতের মধ্যে সিসি ক্যামেরা লাগায় রাখছে। সিসি ক্যামেরায় বন্ধুরা আমার সংরক্ষিত এরিয়াতে চোর চুরি করে টিকতে পারে না, ডাকাত ডাকাতি দিয়ে টিকতে পারে না, খুনি খুন করেও পালাইতে পারে না। সিসি বন্ধুরা আমার টিভির ফুটেজের কারণে ধরা খেয়ে যায়। রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন,
এই পৃথিবীর প্রতিটি জায়গার ভিতরে, দুনিয়া আসমানের প্রত্যেকটি জায়গার ভিতরে রব্বুল আলামিনের সিসিটিভি লাগানো আছে। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। মালিকের সঙ্গে নাফরমানি করে, রুদ্ধদ্বার বৈঠক করে, কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দুনিয়ার যত জায়গায় যত ষড়যন্ত্র হবে সব মালিকের সিসিটিভির মধ্যে ধরা। ময়দানে মাহশরে যখন দাঁড়াবে তখন বন্ধুরা আমার আল্লাহর আদালতের আসামির কাঠগড়া হয়ে যাবে। আমি অতি গোপনে যদি কোনো গুনাহ করি, পৃথিবীর কেউ দেখে নাই, বলুন তো দেখি আমার রব দেখছেন না দেখে নাই? আরো একটু জোরে বলেন। রব্বুল আলামিন তো বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো তোমার রব কিন্তু সেখানে আছে। আমার রব আমার কত কাছে থাকে, কোরআনে পাকে আল্লাহ তাও বলেন আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার মেইন রবটা তোমার যত নিকটে তার চাইতে অধিক নিকটে আমি তোমার বাস করি। শুধু কি আল্লাহ আমার সঙ্গে থাকেন না, আল্লাহ বলেন আসমাউ ওয়া আরা, তোমার কার্যকলাপগুলো আমি দেখি এবং নিজ কানে আমি শুনি। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিয়ে গেলেন, বিশ্বনবীজি আরশে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ পাক পয়গম্বরকে ডেকে বললেন, ওগো পয়গম্বর আমার হাবিব, টাইম খুব অল্প, আমার তো অনেক প্রজেক্ট, অসংখ্য অগণিত প্রজেক্ট আমার আছে, আপনি আমার দোস্ত, আপনাকে আমার প্রজেক্টগুলো দেখাইতে আমার মনে চায়, কিন্তু সময় অল্প, এই জন্যে কমপক্ষে 2টা প্রজেক্ট আপনাকে দেখায় দেই। একটা প্রজেক্টের নাম জান্নাত, আর একটা প্রজেক্টের নাম জাহান্নাম। আমাদের প্রিয় নবীজি জান্নাত আর জাহান্নাম নিজের চোখে দেখে এসে পৃথিবীতে রিপোর্ট করলেন জান্নাত কেমন, জাহান্নাম কেমন। এই জন্যেই তো আমরা বলি দুনিয়ার সমস্ত নবীগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমাদের পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আল্লাহু আকবার বলেন। নিজের চোখে দেখে এসেছেন জান্নাত। কয়েকদিন আগে তো আপনারা ইতিমধ্যে শুনেছেন জান্নাত জাহান্নাম মেরাজের এক ঘটনা। বাংলাদেশের একজন অনেক সুন্দর আলোচক আরিফ বিন হাবিব বর্ণনা করতে গিয়েছিলেন। সেই জায়গায় কোনো এক নেতা যার এলেম নাই, কালাম নাই, ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই, সেই লোক দাঁড়ায় আলেমের বক্তব্যকে তার মুখের সামনে মিথ্যা মিথ্যা কথা বলেছেন। ধর্মের জ্ঞান তো নাই ওর, সাধারণ কাণ্ড জ্ঞান ওর নাই। সাধারণ শিক্ষিত মানুষও তো একজন মানুষ আর একজন মানুষকে মুখের সামনে এইভাবে এই কথা বলা, এ তো সাধারণ একটা মানুষের জন্য মানায় না। অথচ সে যে বক্তব্য দিল, সে কি বলল যে মানুষ জান্নাত জাহান্নামে যাবে হলো মরার পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে কোথায় জান্নাত পেলেন, কোথায় জাহান্নাম পেলেন, তার মানে ইন্টারন্যাশনাল জাহেল ওই লোকটা। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি পৃথিবীর প্রথম মানুষ? কথা বলেন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি পৃথিবীর প্রথম নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন পৃথিবীর শেষ নবী। তার আগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 বা কয় হাজার নবী অতীতে চলে গেছে, তাদের উম্মতেরাও চলে গেছে। সে বলতেছে যে তারপরে মরার পরে জান্নাতে যাবে, এর আগে তো মানুষই ছিল না, অমুক ছিল না, তমক ছিল না। তার মানে ইন্টারন্যাশনাল জাহেল। মুহতারাম হাজিরিন, এই জাতীয় জাহেল যারা, তারা মানুষের সামনে কথা বলে নিজের সম্মান খোয়ানোর চাইতে চুপ করে থাকাই ভালো। আল্লাহ তাআলা সকলকে সহি সমঝ দান করুন। আর একটু জোরে বলেন। 2 নম্বর কথা আপনাদেরকে সহজ বুঝানোর জন্য বলি। উনি অত বড় শিক্ষিত মানুষ, তারপরে এই কথাটা বুঝলেন না কেমন, আমার বুঝে আসলো না। এখন এই যে আমাদের ভাইরা এখানে বিল্ডিং করতেছে, বিল্ডিং দাঁড়ানোর আগে, বিল্ডিং এর মাটি খনন করার আগেই বিল্ডিং এর ডিজাইন কি হবে সব প্রিন্ট করে ঘরের মধ্যে রেখে দেয়। ঠিক বললাম? কোন দিক দিয়ে গেট হবে, কয়টা জানালা হবে, কি কালার হবে,
বিল্ডিং এর জন্য এখনো মাটিতে কবি দেয় নাই, তার আগেই তার স্ট্রাকচার দাঁড় করাইয়া দেয়। মুহতারাম হাজরিন, তুমি একজন প্রকৌশলী হয়ে 3 বছর 10 বছর পরে বিল্ডিং হবে, সেটার যদি সিস্টেম তুমি দেখায় দিতে পারো, রব্বুল আলামিন পরপারে মানুষের কি হবে এটা দেখায় দিতে পারে না? এটাও একটা কথা বলতেছে। সবচেয়ে বড় কথা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আখেরি জামানার পয়গম্বর। তার আগে লক্ষাধিক রাসূল এসেছেন, তাদের উম্মতেরা এসেছিল, তারা এদিক সেদিক করেছে, জান্নাত জাহান্নামের সাজা তাদের শুরু হয়ে গেছে। তার চাইতেও বড় কথা হলো রাসূল যখন বলেছেন সাথে সাথে মেনে নেওয়াই ঈমান, আমি আমার মেধা মস্তিষ্ক দিয়া সেটা বুঝতে চাওয়া ঈমান না। ঈমান মানে কি? মালিকের পক্ষ থেকে যা বলেছে তাই মানতে হবে, নাইলে মেরাজের ঘটনা, রাত্রের অল্প টাইমে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরশে আজিম, আবার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এরপরে আবার দুনিয়াতে আসলেন। যদি আপনি আপনার যুক্তি দিয়া বুঝতে চান, তাহলে জীবনে ইবলিসের কাতারেই থাকতে হবে, আবু বকরের কাতারে ঢোকার সুযোগ নাই। মেধার যুক্তি দিয়া যদি কেউ ইসলাম দিন বুঝতে চায়, তো সে আবু জেহেলের কাতারে থাকতে হবে। আবু বকরের কাতারে ঢুকতে চাইলে নবীজি যখন বলেছেন বলতে হবে সাদাক্তা। কোরআন যখন বলেছে আর আমার কোনো কথা নাই, নবী যখন বলেছে আর আমার কোনো কথা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। যে যে বিষয় জানি না সেই বিষয় নিয়ে নাক গলানো, আর একটু জোরে বলেন মান না অপমান, আর একটু জোরে বলেন আর একজনের মানহানি করতে গিয়া তার কি কিছু রইল? আর একটু জোরে বলেন তার কি কিছু রইল? জুতা খাইলো এক জায়গায়, তামাম দুনিয়া ভাইরাল হয়ে গেল, তামাম দুনিয়া ভাইরাল হয়ে গেল। এই জন্য এগুলি পাগলামি ছাড়া আর কিছু না। তো আল্লাহ পাকের রাসূল জান্নাতে জাহান্নামে যে দেখছেন, তার ভিতরে একটা দৃশ্যের কথা বলি। নবীজি বলেন, আমি জাহান্নামে উকি দিয়ে দেখি জাহান্নামে পুরুষের চাইতে নারী বেশি। আমি জিজ্ঞাসা করতে চাই, নবী যেটা বলেছেন এটা কিয়ামত হওয়ার পরে? কথা বলেন না কেন? না নবীজির জীবদ্দশায়? নবীজির জীবদ্দশায় নবীজি আল্লাহর কাছে গিয়ে আল্লাহ দেখায় দিয়েছেন, তাই বলেছেন। এটাও অবিশ্বাস করার কোনো সুযোগ আছে কি? বিশ্ব নবীজি বলেন, নারীদেরকে নানা পদ্ধতিতে আযাব দেওয়া হচ্ছে, তার ভিতরে এক প্রকারের নারীদের আযাব দিতে দেখলাম। নারীদের তামাম বডিটাকে চুলের উপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের ভিতরে রাখা হয়েছে। হাতের উপরে না চুলের উপরে, মাথার চুলগুলি উপরের দিকে উঁচু করে, এই চুলের উপরে পুরা বডিটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আর জাহান্নামের আগুন নিচ থেকে এত তীব্র গতিতে তাকে পোড়াইতেছে, নারীর মাথার মগজগুলি টকবক 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 করতে আছে। বিশ্ব নবীজিকে জিজ্ঞাসা করা হলো, গো নবীজি, এই পদ্ধতিতে নারীদেরকে জাহান্নামের ভিতরে রিমান্ড নেওয়া হচ্ছে, তার কারণটা কি? রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, এই নারীর অপরাধ ছিল কিছুক্ষণ পূর্বেই কিন্তু আমি বলেছি, নারীদের বন্ধুরা আমার, মাথা সতরের এরিয়া কিনা, চুল এটা সতর কিনা, ঘরের ভিতরে ঢেকে রাখা প্রয়োজন কিনা, প্রয়োজন ছাড়া ঘরের ভিতরে খোলার অনুমতি নাই। অথচ আমার দেশের অনেক নারীরা চুলকে হাজার রঙের ডিজাইন করে এটা বাহিরে ভিন্ন পুরুষদেরকে প্রদর্শনী করে ঘুরে বেড়ায়। যেই সমস্ত মুসলিম নারীরা আল্লাহ পাকের বন্ধুরা আমার শরীয়তে দেওয়া সতরটাকে নিজের ঘরের ভিতরে তো খোলা রেখেছে, এমনকি মাথার চুলগুলাকে ডিজাইন করে করে রাস্তার ভিতরে বেরিয়ে ভিন্ন পুরুষকে প্রদর্শন করেছে, এই অপরাধের কারণে পরপারে চুলের উপরে ঝুলন্ত অবস্থায় বডিটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। মুসলিম মাদেরকে বলবো, মাগো, মাত্র কয়েকদিন পূর্বে লাল শাড়ি পরে যেই ঘরের ভিতরে নববধূর সাজে তুমি ঢুকলা, কয়েকদিন পরেই সেই ঘর থেকে তোমাকে
তোমার কাপড়টা পর্যন্ত খুলে সাদা 5টা কাপড়ের ভিতরে প্যাকেট করে ওই যে কবরস্থানে তোমার দাদি অথবা দাদি শাশুড়ির পাশে শোয়াইয়া দিবে। তুমি যেই ঘরের জন্য, বাড়ির জন্য, যার জন্য এগুলি করলে কেউ তোমাকে দেখতে যাবে না। তুমি তোমার পরপার আখেরাত যদি তুমি নিজে ঠিক করে না যাও, তোমার সন্তান তোমার জন্য করে দেবে। এটা পাগলামি ছাড়া আর কিচ্ছু না। এজন্য আসুন, আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা লিওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। 2 টার্গেট নিয়ে আমি পোশাক নাজিল করলাম। তার ভিতরে প্রথম টার্গেট, যেটা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ, সেটা হলো পোশাক দিয়ে তারা তাদের সতরটাকে ঢেকে রাখতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পোশাক দিয়ে আমরা আমাদের সতরটাকে ঢাকবো, এমন কাপড় পরবো না যেটা কিছু অংশ খোলা থাকে, কিছু অংশ ঢেকে যায়। এমন পোশাক পরবো না যেই পোশাকের ভিতর দিয়েও সতরের স্কিন দেখা যায়। এমন টাইট পোশাক পরবো না যেই টাইটের কারণে মানুষের শরীরের ডিজাইন, উঁচু নিচু, গ্যাপ গুপ সব বোঝা যায়। এই জাতীয় পোশাক থেকে আল্লাহ মুসলিম নারী পুরুষ সকলকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ পাকের দেওয়া আইন, পোশাকের বিধানকে আল্লাহ যথাযথ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।